বাংলাদেশ সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবথেকে নান্দনিক প্রযুক্তি নির্ভর তথ্যবহুল জাদুঘর। সামরিক বাহিনীগুলোর ইতিহাস, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘর। এখানে নিদর্শন তুলে ধরতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটরের মাধ্যমে জীবন্ত হয়ে দেখা দিবে শ্বাসরুদ্ধকর কোনো অভিযান এবং বিভিন্ন কার্যক্রম। বিনোদন ও শিক্ষা কেন্দ্র সম্মিলিত দুই প্রচেষ্টার মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই জাদুঘরটি। আজকের এই ভিডিওতে দেখবেন কি আছে এই জাদুঘরটিতে। বাংলাদেশ সামরিক জাদুঘর, ঢাকা তেজগাঁয়ে বিজয় সরণিতে এই জাদুঘরটির অবস্থান। 10 একর জায়গা জুড়ে 273 কোটি টাকা ব্যয়ে 2022 সালের পর থেকে এই জাদুঘরটি নতুন রূপ নিয়েছে। সেই প্রাচীন অটোম্যানদের ব্যবহৃত ঢাল তলোয়ার, যুদ্ধজাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের পলাশী যুদ্ধের ইতিহাস, বাংলাদেশের 1971 সালের যুদ্ধ সংগ্রাম ও অর্জনের ইতিহাস সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্নে। বাংলাদেশের অধিকাংশ জাদুঘর ঘুরে দেখলে যেমনটা মনে হয়, কাচঘেরা বাক্সবন্দি গতানুগতিক উপস্থাপন। প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে এই জাদুঘরটিতে। নৌবাহিনীর নিচের গ্যালারিতে গেলে সেখানের তৈরি ভার্চুয়াল জগৎ আপনাকে নিয়ে যাবে সত্যিকারের সমুদ্র তলদেশে। সেখানে বিচরণ করা মাছ আর বিভিন্ন জলজ প্রাণীর খেলা আপনাকে বিমোহিত করবে। এটি হচ্ছে অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটর, যেটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নৌবাহিনীর বিভিন্ন ধরনের শ্বাসরুদ্ধকর অভিযান। এখানে আছে বিভিন্ন স্মারক আর আলো আধারেতে সমুদ্র তলদেশের বিভিন্ন রকম উপস্থাপনা। এখানে আছে সমুদ্র তলদেশে বিভিন্ন প্রাণীদের বিচরণ, যেখানে আছে রঙিন মাছ এবং অন্যান্য প্রাণীদের দেখার সুযোগ। বাচ্চাদের জন্য বেসমেন্টের ফ্লোরটি আমার কাছে বেশ লেগেছে। তারপরে আমরা চলে গেলাম সাবমেরিনের একটা সত্যিকারের অনুভূতি নিতে। আমি এই সাবমেরিনটিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম কোনো এক সময় সমুদ্র তলদেশের দাপিয়ে বেড়ানো এই সাবমেরিনটি এখন আমার সামনে, যেটি কিনা ছিল চোরাকারবারীদের এবং শত্রুপক্ষের এক আতঙ্কের নাম। ভিতরে ঢুকতেই বুঝতে পারলাম এই এক অন্যরকম পরিবেশ। ভেতরের পরিবেশটি ছিল একদম সুসজ্জায় সজ্জিত। এই জায়গাটিতে মাছের ছোটাছুটি দেখে বাচ্চারা বেশ মজা পাচ্ছিল। মাছগুলি যেদিকে দৌড়াচ্ছিল বাচ্চারাও তার পিছু নিচ্ছিল। এখানে এই বিষয়বস্তুগুলোকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনাকে এনে দিবে এক সত্যিকারের অনুভূতি। দোতলার সেনা গ্যালারিতে ঢুকলেই মনে হবে আপনি যেন কোনো এক যুদ্ধক্ষেত্রে চলে এসেছেন। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক এখানে সাজিয়ে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের ব্যবহৃত অস্ত্র ও যুদ্ধের দৃশ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরতেই এই শৈল্পিক ব্যবস্থাপনা। 1971 সালে ব্যবহৃত অস্ত্র, 303 গোলাবারুদ, কামান, অ্যান্টি এয়ারক্রাফট গান এবং বিভিন্ন ধরনের ট্যাঙ্ক এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তৃতীয় তলায় বিমান গ্যালারিতে সাজানো আছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত উড়োজাহাজের নানান যন্ত্রাংশ দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে। আছে বিভিন্ন বিমানের রেপ্লিকা এবং বিমান সম্পর্কে তথ্য। প্রতি শিফটে 3 ঘন্টা করে সময় থাকে এই মিউজিয়াম ঘুরে দেখার জন্য। এখানে আছে আরো একটি যুদ্ধ বিমান।
ভিতর থেকে বাইরের দৃশ্যটাও অসাধারণ লাগছিল। বাহিরে আরেকটি সাবমেরিন, সেটি আকারে ছিল বেশ বড় এবং উপরে ছিল যুদ্ধ ট্যাঙ্ক এবং সেনাবাহিনীদের সাজোয়া যান। এটি হচ্ছে একটি ড্রোন, যা যুদ্ধক্ষেত্রে শক্ত অবস্থানে থাকে, যেটি কিনা শত্রুপক্ষের নতুন এক আতঙ্কের নাম। দর্শনার্থীরা চাইলে বিমানে ককপিটে ওঠারও অভিজ্ঞতা নিতে পারেন। আমি যেটিতে উঠেছি এটি ছিল একটা পুরাতন আমলের ফাইটার জেট। সামরিক বাহিনীর বিভিন্ন সময়ের অর্জন ও গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে ঘুরে আসতে পারেন আপনার পরিবার ও বন্ধু বান্ধবদেরকে নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।